তো লোকেরা দীর্ঘদিন ধরে কোম্পানিতে ভালো করে কাজ করেছে, আর তার জন্য কোম্পানি বলল যে তোমাকে মার্কেটে আমার একটা শেয়ারের ফেস ভ্যালু আছে 10 টাকা, ছোট ছোট করে বুঝি কথাটা, এটা মার্কেট প্রাইস আছে 120 টাকা, রাইট? আর তোমাকে এটা অফার প্রাইস দেওয়া হলো, এটাকে অফার করা হলো, যে অফার করা হলো 70 টাকায়, কেননা তুমি দীর্ঘদিন ধরে এতদিন ধরে কোম্পানিতে ভালো করে কাজ করছো। আর যেমনি অফারটা পেলো আর কর্মচারী ভেঙে গেল, ইট মে হ্যাপেন। তখন একটা বুদ্ধি করা হলো, ছোট করে কথা আমি আসার চেষ্টা করছি, যে একটা শব্দকে বলা হলো ভেস্টিং পিরিয়ড। কি বললো? পিরিয়ড। আর একটাকে বলা হলো এক্সারসাইজ পিরিয়ড। এক্সারসাইজ পিরিয়ড। আমি প্রচুর কথাটা বলে শর্টে জায়গায় বসানোর চেষ্টা করছি। কি বললাম? ভেস্টিং পিরিয়ড। তাহলে এই যে হঠাৎ করে দুটো শব্দ বললাম, এগুলো কি জিনিস একটুখানি দেখা যাক। তখন এরা বলছে যে এখানে বলা হলো যে পয়েন্টস টু বি রিমেম্বার্ড ফর মেকিং অ্যাকাউন্টিং। এক নম্বর হচ্ছে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট আছে যাকে বলা হয় অপশন। অপশন মানে হচ্ছে যে কে কে এলিজিবল আছে, কে কে এলিজিবল আছে, এই এলিজিবিলিটি ঠিক করে রাখা হলো অপশন। 2 নম্বর পয়েন্ট গ্র্যান্ট। এই গ্র্যান্টেড যখন কথাটা বলবে তখন বলা হলো যে গিভিং দ্য অপশন টু দি ডিজার্ভিং এমপ্লয়িজ, যারা ডিজার্ভ করছে, যারা ওখানে কোয়ালিফাই করছে, তাদেরকে একটা প্রসেস করা হলো যে হ্যাঁ তোমাকে এটা দেওয়া হচ্ছে, অপশন দেওয়া হলো, যে তুমি অপশন, তোমাকে অপশন দেওয়া হলো। এই অপশনটাকে কি হলো, অপশনটার এগেনস্টে কর্মচারীকে বলা হলো ভেস্টিং। ভেস্টিং মানে ইট ইজ দ্য মোড, ভেস্টিং মানে একটা পদ্ধতি, মোড অফ গিভিং এমপ্লয়িজ দ্য রাইট টু অ্যাপ্লাই, একটা রাইট টু অ্যাপ্লাই জন্য একটা মোড and issued shares and be issued shares to the missing to the issuing of the be issued shares of the issuing company, রাইট? অপশনের পরে এই যে অপশনটা দেওয়া হয়েছিল তার এগেইনস্টে তোমাকে যে পদ্ধতির মধ্যে দিয়ে দেওয়া হবে, যে যে ইন্টারেস্টেড করা হলো, দ্যাট ইজ কল্ড কি, দ্যাট ইজ কল্ড ভেস্টিং। এই ভেস্টিংটা হচ্ছে মেবি 1 ইয়ার, মেবি 2 ইয়ার, মেবি 3 ইয়ার, এরকম কিছু না কিছু হতে পারে। বাট সচরাচর ভাবে না, এমন কোনো কথা নেই, মিনিমাম না, শুড বি মোর দ্যান 1 ইয়ার। কারণ অত টাকার খরচা না, কোম্পানি 1 বছরের মধ্যে যদি রাইট আপ করে না অশান্তি পড়ে যাবে। মোট খরচা হয়েছিল ওদের 50 কোটি টাকা, আর 1 বছরের মধ্যে যদি ভেস্টিং পিরিয়ড যদি 1 বছর হয়, তাহলে তো কি করতে হবে বলো, 1 বছরেই 50 কোটি টাকা পিএর এর ডেবিটে চার্জ করে দিতে হবে, তাহলে ওদের পিএর মার খাবে। ওই জন্য এরা বলছে শুড বি মোর দ্যান 1 ইয়ার, যাতে তুমি 3 বছর বা 4 বছরের মধ্যে এটাকে ইয়ে করতে পারো। হ্যাঁ, এটাকে বলে ভেস্টিং পিরিয়ড। এটাকে বলে ভেস্টিং পিরিয়ড, রাইট? ভেস্টিং মানে হচ্ছে তোমাকে অপশন রাইট, ওই রাইটটা তোমাকে রাইট টু অ্যাপ্লাইটা ওখানে কাজ করছে। তার মানে এই নয় যে তুমি অ্যাপ্লাই করে দিচ্ছ। নেক্সট যে পয়েন্টটা আসবে সেটাকে বলা হয় এক্সারসাইজ পিরিয়ড। কি বলে? এক্সারসাইজ পিরিয়ড আফটার ভেস্টিং পিরিয়ড। কি লিখেছে বলো? আফটার ভেস্টিং দ্য টাইম period, after vesting the time period within which the employee are allowed to exercise their rights to buy the shares by paying the option price is called exercise period. So simple. Vesting period 3 বছর শেষ হয়ে গেল, হ্যাঁ, তারপর তোমাকে একদিনকে অপশন দিল যে তুমি টাকা দাও, শেয়ার নাও, রাইট? টাকার গল্প কি করেছি আমি? 110 টাকা মার্কেট প্রাইস, তুমি 70 টাকা বিক্রি করো, আমি কোম্পানিকে 70 টাকা দেব, তাকে আমরা বলবো এক্সারসাইজ প্রাইস। তাহলে আমার কাছে একদম সিম্পল আইডিয়া, 120 টাকার জিনিস আমি 70 টাকায় দিচ্ছি, তাহলে 50 টাকা কি হয়ে গেল? ডিসকাউন্ট হয়ে গেল। একে বলবো ডিসকাউন্ট অন শেয়ারস। কিন্তু ডিসকাউন্ট অন শেয়ারস 2013 আইনে কোথাও তোমাকে ডেবিট করতে অ্যালাউ করবে না। তার বদলে এর নাম দেওয়া হলো এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস। সো দ্যাট ভেরি এক্সপেন্সেস। কোম্পানি তোমাকে 110 টাকার জিনিস 120 টাকার জিনিস 70 টাকায় দিল, তাই এই যে ডিসকাউন্টিং চার্জটা গেল, এই ডিসকাউন্টিং চার্জটাকে আমরা বলবো কম্পেনসেশন এক্সপেন্সেস। কি বললাম বলো? এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেস। হ্যাঁ, এই এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেসটা যে টাকাটা হলো, যে তোমাকে বলেছে 120 টাকা
মাইনাস কত, শান্তি করছি মাইনাস কি করলাম বলো, 50 টাকা 120 মাইনাস করলাম কত, মাইনাস করলাম 70 টাকা। এবার তুমি তোমার কাছে যদি 1 লক্ষ শেয়ার দেওয়া হয় তাহলে 1 লক্ষ দিয়ে গুণ করে দেবে, ইউ ক্যান গেট দ্যাট অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট, ফাইন। দিস ইজ কল্ড হ্যাঁ পুরোটা দিয়ে করবি, তুই একজনকে নিয়ে একটা নিয়ে করবি নাকি, আমরা অনুমান করছি একজনকে নিয়ে জানাটা করবো, রাইট? এখন এই যে এবার এর এর জার্নাল পার্টটা আমরা খাতায় করব। জার্নাল পার্টে বলছে if vesting period is not more than 1 year, right, and the exercise period ends on or before closing the accounting date, তাহলে কন্ডিশন নাম্বার এ চিন্তা করছি, রাইট? তাহলে ভেস্টিং পিরিয়ড ছিল মেবি আমার কাছে 2 বছর, রাইট? এক্সারসাইজ পিরিয়ডটা মনে করলাম যে কোন একটা বছরে ওটার পরেই এটা ইয়ে হয়ে যাবে। তো চলো জার্নালটা, তো ভেস্টিং পিরিয়ড অ্যান্ড এক্সারসাইজ পিরিয়ড একটা সময়ও হতে পারে বলে আমার ধারণা হচ্ছে, একই বছরের মধ্যে দুটো হতে পারে, হ্যাঁ হ্যাঁ হতেই পারে। তো জার্নাল করা হলো কিরকম শোনো, হ্যাঁ হ্যাঁ তাহলে কিরকম জার্নাল করা হলো বলো, আমার কাছে ফার্স্টে হচ্ছে যে ভেস্টিং পিরিয়ড ইজ 1 ইয়ার, কি বললাম বলো, Vesting period is 1 year. ফার্স্টে এ কেস ভেস্টিং পিরিয়ড ইজ 1 is year. not more than 1 year, হ্যাঁ, vesting period It's not more than 1 year. is not More than 1 year. more than 1 year. ভাই 1 বছরের বেশি না ভেস্টিং পিরিয়ডটা, রাইট? আর সঙ্গে সঙ্গে কি সেটা করা হলো, এক্সারসাইজ পিরিয়ডটাও আমার এই বছরই করা হয়েছে, এক্সারসাইজ পিরিয়ড is within this year, within This year. এই যদি হয় তাহলে ডু দ্যাট জার্নাল, একটা অন্য পেন দিত, কালার কালারফুল লাগবে, Black. ব্ল্যাক ঠিক আছে। বলছে এবার যদি জার্নালটা করি তাহলে কি জার্নাল করবো, 1 নম্বর হচ্ছে ভাই আমি টাকা পাবো যেটা তাকে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দিই Bank account debit. 70 টাকা করে, কিন্তু আমি হ্যাঁ দাঁড়া আমি শেয়ার দিলাম কত, 10 টাকা, শেয়ার ক্যাপিটাল দিলাম 10 টাকা, 10 টাকা, শেয়ার ক্যাপিটাল দিলাম কত 10 টাকা, টু সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ দিলাম 110 টাকা, 110 টাকা, কুর্মিল আকার এখানে 120 টাকা হলো, এখানে 70 টাকা আছে, এই 50 টাকায় হলো, এই 50 টাকাটাকে ডিসকাউন্ট বলবো না, আছে অন্য জায়গাতে আমরা ওইসব করতাম না, শেয়ার ফর ফিচার এখন ডেবিট করতাম যখন রিইস্যু করতাম, এখানে সেটা হবে কি নাম দেওয়া হয়েছে বলো, এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেস, Account. রাইট? কি নাম দিলাম, employees compensation account, Expense. এক্সপেন্সেস, এমপ্লয়িজ compensation expenses account, এক্সপেন্সেস, Right. বিউটিফুল। তো এটা এই বছরের জন্য হলে এই গল্প হলো, তাহলে এখানে একটা খরচা এসে গেল, এটা কি বলো, একটা খরচা একা একা থাকতে পারবে না, পিএল কে ডেবিট করে ওকে অ্যাডজাস্ট করে দিতে হবে, তো এখানে দাঁড়াও পিএল অ্যাকাউন্ট বা পিএল স্টেটমেন্টটা পিএল, অরিজিনালি কিন্তু এরকম পিএল লেখা ঠিক হয়নি, statement of PA, হ্যাঁ যেহেতু এটা এক্সাম তো স্টেটমেন্ট অফ পিএল কি লিখলাম, এটা কোম্পানি তো স্টেটমেন্ট অফ পিএল, শুধু পিএল এখন লিখে দিও না পরীক্ষাতে, হ্যাঁ স্টেটমেন্ট এখন পিএল টু এমপ্লয়িজ Employee কম্পেনসেশন compensation expenses. ওই পুরো 50 টাকার ওখানে চার্জ করে দেবো, এই গেল আমার 1 নম্বর জানা, 1 নম্বর মানে ফার্স্ট কেস। সেকেন্ড কেস হচ্ছে ইফ দ্য ভেস্টিং পিরিয়ড ইজ মোর দ্যান 1 ইয়ার, ইফ দ্য ভেস্টিং পিরিয়ড ইজ মোর দ্যান 1 ইয়ার, নেক্সট কোশ্চেন হচ্ছে সেগুলো তাহলে একটু পরে লিখতে হবে, একটু ছোট লেখা, এত বইতে আছে সব, পিরিয়ড ইজ
মোর দেন 1 year, মোর দেন 1 year. ভাই 1 বছরের বেশি যদি আমার কাছে ভেস্টিং পিরিয়ড হয় তখন তুমি কি করবে? তখন তুমি এই যে এক্সপেন্সেসটা হয়েছে না, এটা 1 বছরের বদলে 3 বছর 2 বছরের মধ্যে তুমি স্প্রেড ওভার করবে, রাইট? আচ্ছা, এটাকে আমরা 1 বছর 2 বছরের মধ্যে এটাকে স্প্রেড ওভার করবো। spread over করবো। তাহলে আমার কাছে একবার এক্সপেন্সেসটাকে হিসেব করি। এক্সপেন্সেস ছিল 50 টাকা, হ্যাঁ, এটা ঘুরিয়ে ভেবে নিলে 50 লাখ টাকা। হ্যাঁ, এক্সপেন্স কত হলো বললাম? 50 লাখ। তো জানাটা করবো আমরা যে এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্স ডেবিট, এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেস ডেবিট। ডেবিট করে 50 লাখ টাকা লিখলাম, হুম, রাইট? হুম, এই যে 50 লাখ টাকা লিখলাম, হুম, এটা ডেবিট হলে অ্যাসেট হয়ে গেল একটা। হুম। ডেবিট হওয়া মানে কি? Asset একটা এ অ্যাসেট, যাওয়া। অ্যাসেট মানে কি? একটা খরচা, একটা ক্ষতি। এই ক্ষতিটাকে এখন কি করবো আমরা বলো? Less. এই ক্ষতিটার জন্য এই ক্ষতিটাকে নিয়ে গিয়ে আমি একটা লাইবিলিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। এই ক্ষতিটাকে নিয়ে গিয়ে এই ডেবিটটাকে নিয়ে গিয়ে কি করবো? একটা লাইবিলিটি চাই তো। Liability জানার account করতে গেলে একটা হ্যাঁ। ডেবিট যেমন করলাম অ্যাসেট হিসেবে, হ্যাঁ, লাইবিলিটি তৈরি করতে হবে। লাইবিলিটিটাকে আউটস্ট্যান্ডিং বলে। লাইবিলিটিটাকে কি বলে? outstanding. আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটি তৈরি করলাম, তার নাম দিলাম এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিং। Outstanding. এমপ্লয়িজ স্টক অপশন আউটস্ট্যান্ডিং। এবার মনে থাকবে এটা হ্যাঁ, 50 টাকা আমি একটা লাইবিলিটি বানিয়ে রেখে দিলাম। এটা কি হয়ে গেছে বলো? একটা লাইবিলিটি বানিয়ে রেখে দিলাম। হ্যাঁ, ভাই লাইবিলিটি বানিয়ে রেখে দিলে তো ব্যালেন্স শিটে গিয়ে পৌঁছে যাবে, রাইট? আমার কথা বুঝে কি বুঝলে না? হ্যাঁ। লাইবিলিটি বানিয়ে রেখে দিলে এটা কোথায় পৌঁছে গেল? কোনটা? এটা লাইবিলিটি এর ব্যালেন্স শিটে পৌঁছে যাবে তো, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, কিন্তু আমি এইটাকে ক বছরে খাবো? 2 বছর। 2 বছর। যদি ভেস্টিং পিরিয়ড হয় আমার 2 বছর, তাহলে ক বছর খাবো বলো? 2 বছর। 2 বছরের জন্য আমি একবার ইয়ার 1 এ একটা জার্নাল করব, তার নাম হলো পিএল অ্যাকাউন্ট ডেবিট, পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট Employee compensation expenses. টু এমপ্লয়ি, Compensation. না এই লাইবিলিটি খাবো তো Oh, বোকা, না কম্পেনসেশন এক্সপেন্সেস, রাইট? এমপ্লয়ি compensation. এটা ডেবিট ছিল তো, এই ডেবিটকে এখন ক্রেডিট করে দেবো। এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস, মনে কর 25 টাকা করে এবছর, এই 2 বছরে এবছরে কেটে দিলাম। হ্যাঁ, এই জার্নালটা যদি পরের বছরে করি, নেক্সট ইয়ারে করি, এবছর এই জার্নাল যদি next year. তাহলে নেক্সট ইয়ারে গিয়ে আমাকে আরো 25 টাকা খেতে হবে। হুম, তো জার্নালের নাম লিখলাম পিএল কম্পেনসেশন ডেবিট, কি বললাম? পিএল স্টেটমেন্ট ডেবিট টু এমপ্লয়িজ employees কম্পেনসেশন এক্সপেন্সেস। তাহলে এখন কি হয়ে গেল? 25 টাকা যখন এখান থেকে কেটে গেছে, তাহলে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস ডেবিট যেটা ছিল সবটা ক্রেডিট হয়ে গেল। তাহলে এমপ্লয়ি কম্পেনসেশন এক্সপেন্সেস আর নেই, আছে না? আছে না? নেই আচ্ছা। না, নেই, উড়ে গেল তো। কি করে হলো? একবার তো এখানে ডেবিট করলাম, ওর এখানে গেল এই, এখন তাহলে রয়ে গেল কে? রয়ে গেল অপশন লাইবিলিটি, রয়ে গেল এমপ্লয়ি স্টক অপশন আউটস্ট্যান্ডিংটা রয়ে গেছে। তাহলে আবার বলি, এটা কেটে গেল। কেন কেটে গেল? এখান থেকে হাফ কেটেছে, আর পরে জানারে আবার হাফ কেটেছে, রাইট? আমার কথা বুঝলে? হ্যাঁ। কেটে কোথায় চলে গেছে? পিএল চলে গেছে। তাহলে এখন কোন লাইবিলিটি রয়ে গেছে? এমপ্লয়ি স্টক অপশন লাইবিলিটি একমাত্র রয়ে গেছে ক্রেডিটে। এইবারে লোকেদেরকে বলা হলো তোমরা শেয়ারটা কেনো, যখন আমাকে এক্সারসাইজ অপশন করছে। এটাকে বলে এক্সারসাইজ অপশন। হ্যাঁ, এক্সারসাইজ যখন ওরা এক্সারসাইজ করছে, যখন এমপ্লয়ি এক্সারসাইজড, when the option are exercised are finally exercised. কারা এক্সারসাইজ করবে? এমপ্লয়িরা, হ্যাঁ, বাই এমপ্লয়িজ, রাইট? ভাই এমপ্লয়িরা কি করলো? এখন অপশন এক্সারসাইজ করছে। তখন তাকে কি পকেটে দেবো না টাকা নেবো? টাকা নিলাম যখন, তখন ব্যাংক ডেবিট করব, আর ব্যাংক তো ডেবিট করবো 70 লাখ টাকা। কিন্তু শেয়ার দেবো কত টাকা বলো? টু ইকুইটি শেয়ার ক্যাপ দেবো কত? 10 টাকা। টু সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ দেবো
110 টাকা। তাহলে ডেবিটে কে পড়ে আছে? ডেবিটে যে 50 টাকা পড়ে আছে, ডেবিটে যে 50 টাকা পড়ে আছে, সেটা আগের জার্নালে করেছিলাম কম্পেনসেশন এক্সপেন্সেস। এখানে কে থাকবে? অপশন আউটস্ট্যান্ডিং, যেটা ক্রেডিটে পড়েছে সেটাকে ডেবিট করব। তাহলে এটাকে পুরো নামটা কি? অপশন আউটস্ট্যান্ডিং এমপ্লয়িজ, বলো স্টক অপশন আউটস্ট্যান্ডিং। আজকের পরে কোনো অসুবিধা না? এই টাকাটা দিয়ে আমি ওকে নিয়ে নিলাম। এখন একজন কর্মচারী বিচ মে আরো বড় অফার পেয়ে অন্য জায়গায় চলে গেছে। আইটি সেক্টরে প্রায় হয়। তো যখনই অন্য ওই জায়গায় চলে গেছে, তার কাছে তো আমি অপশন দেবো না, না? না। কিন্তু অলরেডি আমি তো এই আউটস্ট্যান্ডিংটা ক্রেডিট করে রেখে দিয়েছিলাম, সবটা তো ডেবিট এখন হতে যাচ্ছে না। ধর এখানে যদি দেখা গেল যে কিছু টাকা রয়ে গেছে, তখন এই লাইব্রেরিটাকে আমি এখন আবার ডেবিট করব। এমপ্লয়িজ স্টক অপশন ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করে চলে যাব। এটা হচ্ছে, বলো, এটা হচ্ছে ভ্যালু অপশন নট এক্সারসাইজড। কি বললাম? ভ্যালু অপশন নট এক্সারসাইজ এন্ড ফাইনালি লাস্ট ভ্যালু অফ অপশন নট, ধরে ঠিক আছে not exercised, value option not exercised, value option not exercised, এবং সেটাকে ল্যাপস করা হলো। হ্যাঁ, ঠিক আছে, এবং ওটাকে ল্যাপস করে দেওয়ার জন্য তোমার কাছে জানার হয়ে গেল এটা। তাহলে এটা হচ্ছে সেটাই যারা কিনা তোমার কাছে কোনো অপশন নিয়ে যাবে। এটা হলো বেসিক লেভেলের জার্নাল এবং থিমেটিক গল্প। চলো একটা অঙ্ক দেখা যাক। এটা লিখছি ইলাস্ট্রেশন নাম্বার 5, কমপ্লিট ইলাস্ট্রেশন। On 1/4/2006, X Limited granted 2000 shares to the employees under stock option scheme at the rate of 75 rupees, face value rupees 10 and market value rupees 165. আমরা যেমন এক্সাম্পলে বলছিলাম সেই ধরনের জিনিস একটা। Company allowed 3 years of for vesting period and 1 year maximum exercise period. Company exercised, employees exercised all the options. এখানে কোনো ল্যাপস নেই। তো জানার অঙ্কটা কত সোজা, দেখা যাক কি হয় পরীক্ষাতে। এটা করবো একটুখানি সামান্য নলেজ আজকে যা হয়েছে তার উপরে পুরো কাজটা হয়ে যায় কিনা। কি হয়েছে এখানে না, তোমার কাছে ভ্যালু অফ অপশন পাওয়া গেল 2000 ইউনিট, রাইট? 165 - 75 ইজ ইকুয়াল টু 1,80,000 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিকঠাক। অ্যামাউন্ট টু বি রিকগনাইজড এভরি ইয়ার, 3 বছরে ভাগ করে করে আমরা 3 বছর পিএল নিয়ে যাবো। শর্টে বলছি আমি, একদম প্রথমে আমি এই পুরো এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেস ডেবিট টু আউটস্ট্যান্ডিং কত টাকা ট্রান্সফার করলাম? 60,000 টাকা। ফাইন। এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্সেস ডেবিট টু, আচ্ছা এখানে এই 60 করে 3 বছরে নিয়ে গিয়ে আউটস্ট্যান্ডিং তৈরি করছে। আচ্ছা আমরা কি করেছিলাম ওখানে উদাহরণ করার সময়? আমি বললাম প্রথমেই ট্রান্সফার করে নেবো, তারপরে 3 বছরের রাইট আপ করব। 3 বছরের রাইট আপ না করে কি করা হলো, 3 বছরের রাইট আপ করা হয়েছে কিন্তু প্রথম বছরে পুরোটা নিয়ে যাব না কম্পেনসেশনে। আমরা বললাম কম্পেনসেশন লাইব্রেরি তৈরি করব, লাইব্রেরিটা অল্প অল্প করে তৈরি করে 3 বছরে 3 যোগ হবে। আমি উদাহরণে কি বলেছিলাম বোঝার চেষ্টা করো। একটু আগে বলেছিলাম এখানেই আমি পুরো 1,80,000 দিয়ে ক্রেডিট করে নেবো, রাইট? আর এটাকে অল্প করে কাটবো। এটা দেখাচ্ছে যে প্রথমে তুমি পুরোটা ক্রেডিট করো না, ডেবিট মানে ক্রিয়েট করো না। তুমি প্রথম বছরের খরচা কত তৈরি করলে বলো? এটা হচ্ছে ইয়ার 1 খরচা, এটা ইয়ার 1 এর এক্সপেন্সেস 60,000 টাকা ডেবিট করলাম, 2 আমরা অপশন আউটস্ট্যান্ডিং করলাম। তারপরে ভালো হলো অঙ্কটা, এক্সাম্পলটা দেখে অপশনটাকে কেটে দিলাম, কম্পেনসেশনটাকে ওই কম্পেনসেশন ওটাকে নিয়ে গিয়ে পিএল চার্জ করে দিলাম ওটা কেটে গেল। এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস ডেবিট থেকে ক্রেডিট হয়ে কেটে গেল, রইল পরে এটা ক্রেডিট এটা ডেবিট, পিএল তো চলে গেছে বাদ দাও। পরের বছরে সেম জার্নাল রিপিট করব, বলার দরকার নেই। এমপ্লয়িজ কম্পেনসেশন এক্সপেন্স ডেবিট টু অপশন আউটস্ট্যান্ডিং, আর আমার কাছে পিএল ডেবিট টু কম্পেনসেশন। তাহলে এখানেও কম্পেনসেশনটাকে নিয়ে গিয়ে আমি রাইট আপ করে রাখলাম। আর প্রত্যেক বছর কিছু কিছু করে লাইব্রেরি তৈরি করে রাখছি। এটা ইয়ার 12 লাইব্রেরি, এটা
ইয়ার ওয়ানের লাইব্রেরি তৈরি করে রাখলাম, ভালো এটা দেখিয়ে, নাহলে ওইটা উল্টো হয়ে যাচ্ছিল। চলো এগোচ্ছি আমরা। এরপরে কি হলো বল, এরপর তারপরে বছরে আবার ইয়ার 3 জন্য আমার লাইব্রেরি তৈরি করলাম, রাইট? এবং আমি কম্পেনসেশনকে একবার ডেবিট করে ক্রেডিট করে টাকাটা কেটে নিয়ে গেলাম পিএল থেকে। তাহলে তাহলে এই জার্নালটা পরপর 3 বছর 3টা করে নিলাম, নিয়ে মোট লাইব্রেরি তৈরি হয়ে গেল কত, 1,80,000 টাকা। এই লাইব্রেরির নাম কি, এমপ্লয়িজ অপশন স্টক অপশন আউটস্ট্যান্ডিং, দিস ইজ লাইব্রেরি, ফাইন। এইবারে আমাকে যে ওকে বললাম যে টাকা দাও, তো টাকা দিল ওরা, ব্যাংক ডেবিট করলাম। কত টাকা করে করবো, ওর কাছে অপশন ছিল 75 টাকা করে, না এর কাছে 75 টাকা করে অপশন ছিল, একে করলাম 2000 শেয়ার, টাকা এলো, রাইট? শেয়ার ক্যাপিটাল গেল গেল কত, 2000 ইন্টু 10, 20,000 টাকা। আর ওর প্রিমিয়াম কত গেল, 165 মানে 155 করে, 2000 ইন্টু 155 করে আমার কাছে এই টাকাটা হলো। আর যে টাকাটা আমার কাছে লস ছিল সেটা 1,80,000 টাকা আমি যে লাইবিলিটি করে গেছিলাম সেটাকে এখানে ডেবিট করে দিলাম, এমপ্লয়েড স্টক অপশন আউটস্ট্যান্ডিং। তাহলে যে লাইবিলিটি তৈরি করেছিলাম সেই লাইবিলিটিটা এখন কি হয়ে গেল, এই লাইবিলিটিটা আমার কাছে এখন কেটে গেল, রাইট? তাহলে যাকে যা শেয়ার দেওয়ার তো শেয়ার দেওয়া হয়ে গেল, মাঝখান থেকে একটা প্রিমিয়াম তৈরি হয়েছে, দেখে নাও, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ করে রেঞ্জ তৈরি হয়েছে 3,90,000 টাকা। ওকে, এই হলো অঙ্কের সাধারণ একটা পদ্ধতি, ক্লিয়ার? চলো ওভার।